আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন পোস্টে আমি দেখতে পারি কিছু বাক বিতর্ক। তারা বিতর্ক করতেছে কতটুকু জেনে বা কতটুকু বুঝে সেটা আমি জানি না। আমি জাস্ট এই বাক বিতর্কর একটা নিরপেক্ষ উত্তর বা এই প্রশ্নবোধক চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটি করা। সেটা হচ্ছে সীমানো রেল কোথায় তৈরি হয়, তারপরে আছে সীমানো কি জাপানিজ বা ইউএসএ তৈরি হয় না চায়নায় তৈরি হয় না মালয়েশিয়ায় তৈরি হয়, এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। তো এই বিষয়টি মূলত আমি একদম ক্লিয়ার করতে চাই, যার কারণে মূলত এই ভিডিওটি করা। আমি যে আপনাদের বলতেছি যে এই বিষয়গুলো যে আমি আপনাদের বলবো, আপনাদের কারো যদি কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে এই বিষয়ের উপরে আপনি ভালোভাবে আরো যাচাই বাছাই করতে পারেন, করে তারপরে আমাকে ফিডব্যাক দিতে পারেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করি। তো প্রথমে এই ব্যাপারে আমি কিছু কথা বলে নিলে আপনাদের একটু সুবিধা হবে। সেটা হচ্ছে সীমানোর যে রিলগুলো আছে, যেমন উচ্চ সম্পন্ন হাই এন্ট্রি লেভেলের যে রিলগুলো আছে যেগুলো অনেক দাম হয়ে থাকে, সেগুলো মূলত জাপানেই তৈরি হয়, কারণ এগুলো অনেক দামি রিল এবং সারা বিশ্বের মধ্যে সীমানো একটা লিডার। কারণ সীমানো রিলটা নিয়ে কিন্তু আমি অনেক আগে থেকেই বলছি আপনাদের। তো ওই রিলটা জাপানেই তৈরি হয়, আর ওইটা কিনতে গেলে কিন্তু আমাদের কাছে এটা সাধ্যের মধ্যে না, সাধ্যের অনেক বাইরে। তো এরকম আরও সীমানোর কিছু রিল আছে যেগুলো আপনার যদি মালয়েশিয়াতে তৈরি না হইতো বা অন্যান্য দেশে তৈরি না হইতো, তাহলে কিন্তু এই রিলগুলো আমাদের সাধ্যের বাইরে যেত। কারণ হলো জাপান যে একটা প্রযুক্তিগত দেশ, এটা আমরা সবাই জানি। তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। তো রিলের ব্যাপারে কিন্তু এর বাইরে কোনো কিছু না, কারণ তারা অন্য যে প্রযুক্তিটা আছে সেটা যেভাবে তারা তৈরি করে থাকে, রিলের ব্যাপারেও সেম। তারা একজন অ্যাংলারের কাছে থেকে বা অ্যাংলারের কোন কোন ঘাটতিটা আছে সেই বিষয়টা তারা মাথায় রেখে মূলত রিলটা তৈরি করে। আপনারা অনেকেই হয়তো সীমানো রিল ব্যবহার করলে বুঝতে পারবেন যে সীমানো রিলের কোনো ঘাটতি, এই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন না আপনি যদি রিলের ব্যাপারে একটু বোঝেন যে হ্যাঁ এই রিলটাতে কি কি ব্যাপারগুলো আছে এবং কি কি ব্যাপারগুলো আপনাকে ভালো আউটপুট দিচ্ছে। এটা যদি আপনি বোঝেন তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ এই রিলগুলো মূলত একজন অ্যাংলারের জন্যই তৈরি করা। তো তারা ওইভাবে তৈরি করে। জাপানের সাথে অন্যান্য দেশের তুলনা করা যাবে না, কারণ সারা বিশ্বের মধ্যে একটা বিরল দেশ যদি থাকে সেটা হচ্ছে জাপান, প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। সীমানো যে রিলটি এটা হচ্ছে জাপানের। তো এর মধ্যে প্রথম খবর হচ্ছে এই জাপানি যে কোম্পানি, এটা এদের আবার কিছু অংশ যে আছে রিল, এরা কিন্তু হায়ার লেভেলের রেলগুলো তৈরি করে থাকে। তাহলে যে আমরা যে এত কম দামে পাই, এই রিলগুলো কোথা থেকে আসে? তারা $400 নিচে যে রিলগুলো আছে সেগুলো মূলত দেশের বাইরে তৈরি করে থাকে। দেশের বাইরে বলতে জাপানের বাইরে, অর্থাৎ আমাদের যে এশিয়ার দেশগুলো আছে তার মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে। এটা মডেল ভেদে, অধিকাংশ মডেল, অনেক মডেল হচ্ছে মালয়েশিয়ায় তৈরি হয়, কিছু মডেল ছিল যেগুলো সিঙ্গাপুরে তৈরি হইতো। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়টি। তো সেক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি মনে করি যে সীমানোর একটা বড় অংশই মূলত মালয়েশিয়ায় তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যে মালয়েশিয়া কিন্তু উৎপাদনের জন্য বা ভালো উৎপাদনের জন্য কিন্তু পরিচিত না, যার কারণে আমরা মালয়েশিয়ান রেলগুলো আনলে অনেকটাই চিন্তা ভাবনা করে নেই বা অনেক কিছুই করি। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে জাপান যখন তার একটা প্রযুক্তি উদ্ভাবন করলো, ওরা কিন্তু সারা বিশ্বের চাহিদা মেটাতে পারবে না। কারণ হলো তারা উদ্ভাবন করবে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে, কিন্তু ওইটা নিয়ে যদি তারা পড়ে থাকে তাহলে আরো যে সামনে আরো প্রযুক্তি আছে সেগুলো কারা দেখবে? যার কারণে তারা উচ্চ লেভেলের রিলগুলো তৈরি করে, আর যেগুলো $400 নিচে বা এই টাইপের রিলগুলো তারা অন্যকে বা অন্য দেশ থেকে তৈরি করে রাখে, মানে তৈরি করে থাকে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আপনি জাপানের যে রিলটা, আমি বলবো হ্যাঁ জাপান থেকে আপনি রিল নেন, ওইটাই ভালো হবে, সবচেয়ে ভালো হবে জাপান থেকে রিল নিলে। কিন্তু জাপানের যে রিল, এটা ওরা একমাত্র অনেক দামি রিল ছাড়া তারা তৈরি করে না, যেটা সীমানো, স্টিলা এবং অ্যারো। তো এইগুলো কিন্তু তারা তৈরি করে থাকে, কিন্তু এইগুলো রিল তো আমাদের জন্য না, আমরা তো আর ওইদিকে তাকায় লাভ নেই। আমাদের দেখতে হবে মালয়েশিয়ার দিকে, যে মালয়েশিয়ায় কি কি তৈরি হয়। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, কারণ জাপানে যেটা তৈরি হবে যে সেটার যে ভ্যালু হবে, মালয়েশিয়ায় তৈরি হলে ওই ভ্যালু সেম হবে না, কারণ তাদের উৎপাদন খরচ বেশি আর এদের উৎপাদন খরচ কম। আপনারা তো দেখেন যে বাহিরের যে বায়াররা আছে তারা বাংলাদেশের সাথে এই যে পোশাক আশাকের ব্যাপারে, গার্মেন্টস আইটেম কেন বাংলাদেশে তারা তৈরি করে নেয়, উৎপাদন করে নেয়, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এই জন্য নেয় এখানে উৎপাদন খরচটা কম, অর্থাৎ এখান থেকে উৎপাদন খরচ কম, এখান থেকে নিয়ে তারা একটা ভালো প্রফিট পাচ্ছে।
এখন ওই দেশই যদি তৈরি করে, জাপানে যদি সব রেলগুলো তৈরি করতো তাহলে সীমানো রেল আমাদের হাতে নেওয়া যেত না, মানে যেটা আমরা মোটামুটি ভালো দামের মধ্যে আছে ওগুলো আমরা জীবনেও হাতে নিতে পারতাম না। তো এই জন্য তারা এই কাজটা করে থাকে। এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে কিছু প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো অ্যান্সার আমি করব। প্রথম প্রশ্ন হচ্ছে সীমানো ফিশিং রিল কোথায় তৈরি হয়? জাপানে। অনেকে আবার বলে যে ভাই ইউএসএ তৈরি হয়। এখন আপনি যদি ভাবেন যে সীমানো ইউএসএ বা যুক্তরাষ্ট্রে তৈরি হয় তাহলে এটা আপনার ভুল ধারণা। কারণ হচ্ছে সীমানোর একমাত্র রেল তৈরি হয় জাপান এবং মালয়েশিয়ায়, আর কিছু কিছু মডেল সিঙ্গাপুরে তৈরি হইতো মডেল ভেদে। এটা কিন্তু আমি বলছিলাম আপনাদের, সিরিজগুলোর উপরে বেস করে তারা বিভিন্ন রেলগুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি করে থাকে। এখানে একটি বিষয় হলো যে গ্রাহক পরিষেবার কথা, যেমন এই যে ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা আসে। তো ওয়ারেন্টি কার্ড দিয়ে এত কথা বলার আসলে কিছু নেই, কারণ এখন আমি একটা রেল আনার পরে সেটা আমি আপনাদের প্রোভাইড করলাম, কিন্তু সীমানোর যে অফিসিয়াল ওয়ারেন্টি সেটা মাত্র 1 বছর। তো 1 বছর যদি আমি 1 বছরই রাখি, ধরেন যে আমাদের বাংলাদেশে অনেকজন আছে যারা সীমানো বিক্রি করে, তো উনি 1 বছরই দিয়ে রাখছে, অফিসিয়াল যে রুলসটা আছে উনি ওইটা ফলো করছে। আর আমি করলাম কি, ওদের যে অফিসিয়াল যে ওয়ারেন্টি সেটা 1 বছর দিয়ে রাখছে, আমি 1 বছরের সাথে আরো 2 বছর যোগ করে 3 বছর দিলাম। তখন কিন্তু আপনি আমার কাছ থেকে নেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ এখানে একটা ভালো সার্ভিস পাচ্ছেন যে 3 বছর, তাহলে 3 বছর আমার রিলটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে সীমানোর যে রিপেয়ার করার যে এই সব অ্যাক্সেসরিজগুলো, এই কিটগুলো, এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল না। তো এগুলো থাকলে কিন্তু আমরাও 10 বছরের একটা ওয়ারেন্টি দিয়ে দিতে পারতাম যে ভাই 10 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সেরে দেবো, এটা কিন্তু পারতাম। এখানে আর একটা প্রশ্ন হলো 2 নম্বর কোশ্চেন, যে সীমানো রিল আমাদের এশিয়া মহাদেশে কোন কোন দেশে তৈরি হয়? এখানে আপনার চীন বনাম জাপান বনাম মালয়েশিয়া, এই 3টা দেশ। তো এই 3টা দেশের কথাই আসে। এখানে রিলগুলো মূলত তৈরি হয়, যেগুলো হায়ার লেভেলের রিল সেগুলো তো জাপানে, আর যেগুলো হচ্ছে কম দামের রিল $400 নিচে, এগুলো কিন্তু বরাবরই তৈরি হচ্ছে মালয়েশিয়ায়। এখন যখন চায়নার কথা আসে সেক্ষেত্রে আমি বলবো চায়নাতে কোনো ধরনের সীমানোর রিল উৎপাদন হয় না। আমি লিখে দিতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। অনেকের মনের মধ্যে যদি কনফিউশন থাকে, যেমন সীমানো ভ্যানফোর্ট রিল, এই ভ্যানফোর্ট রিলটা কোথায় তৈরি হয়? সীমানো ভ্যানফোর্ট কিন্তু একটা জনপ্রিয় রিল, সস্তা দামের মধ্যে। সীমানো ভ্যানফোর্টটা মালয়েশিয়ায় তৈরি হয়, এটা কিন্তু জাপানে তৈরি হয় না। যখন এটা জাপানে তৈরি হইতো তখন কিন্তু এই প্রাইস, এই 17-18 হাজার টাকায় এই ভ্যানফোর্ট রিল কখনোই পাওয়া যেত না। অর্থাৎ এইসব বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কিচ্ছু নেই, কারণ উৎপাদন খরচ কম বিধায় আমাদের হাতে আসছে। আজ যদি মালয়েশিয়া এটা তৈরি না হয়ে জাপানেই তৈরি হয়ে যেত তাহলে কখনোই আমাদের এই সীমানো রিলের কথা চিন্তা করতে হইতো না, অনেক দাম হইতো। তো সীমানো যেমন স্টিলা এবং অ্যারো, এটা কিন্তু জাপানেই তৈরি করে, এগুলো হচ্ছে হায়ার লেভেলের রিল। তো এই রিল যদি আপনারা নিতে চান অবশ্যই জাপান থেকে নিতে হবে, আর দামটা তখন বুঝতে পারবেন যে এটার দাম কেমন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো জাপান ডিজাইনের দিক দিয়ে, কারুশিল্পের দিক দিয়ে তারা সবসময় এগিয়ে। এখন জাপানের সাথে আমরা অন্য দেশ থেকে নিয়ে জাপানের রিলের সাথে কম্পেয়ার করলে হবে না। যদিও সীমানো তাদের মান নিয়ন্ত্রণ নিয়ে তারা খুবই ইনভেস্ট করে, অনেক টাকা ইনভেস্ট করে, তারা কিন্তু রিল থেকে অনেক কম টাকা প্রফিট করতে পারে, কারণ তারা মানটাকে, মানে আপনার যে কোম্পানির যে ভ্যালুটা, এই ভ্যালুটা ধরে রাখার জন্য এবং কাস্টমার্সকে ধরে রাখার জন্য। এখন এটা যদি না ধরে রাখতে পারে তাহলে তারা প্রচুর অর্থ লস করবে। কিন্তু ওরা কিন্তু বাজারকে টার্গেট করে ওখানে বিভিন্ন কনফিগারেশনের রিল তৈরি করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। একই সিরিজ তারপরে একটু ভিন্নভাবে তৈরি করতে পারে। তো এটা নিয়ে আবার চিন্তা করা যাবে না যে ওটা 2 নাম্বার। তো যাই হোক, সীমানো যেখান থেকেই আসুক আপনি একটা ভালো আউটপুট পাবেন। আর একটা ব্যাপার হলো যে জাপানে তৈরি, মালয়েশিয়ায় তৈরি এই রিলগুলো আপনি যদি ব্যবহার করেন তো অবশ্যই এর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবেন না। 3 নম্বর প্রশ্ন হলো যে সীমানো কুরাডো রিল এটা কোথায় তৈরি হয়? কুরাডো মূলত তৈরি হয় হচ্ছে জাপানে, কিন্তু এই কুরাডো রিলটা কিন্তু সীমানোর সবচেয়ে জনপ্রিয় একটা রিল, কম দামের মধ্যে, মানে ভালো একটা প্রাইজের মধ্যে অ্যাংলারদের জন্য অনেক জনপ্রিয় একটা রিল কুরাডো। তো কুরাডো প্রথমে তৈরি হতো জাপানে। তো জাপানে যে অ্যাংলাররা ইউজ করে আসতো তারা বছরের পর বছর ইউজ করে আসতেছে, তারা ওটা থেকে ভালো একটা পারফরমেন্স পাইছে। তো সেক্ষেত্রে আপনার এখন এটা কিন্তু এখন আর জাপানে তৈরি হয় না। কুরাডো মূলত জাপানে তৈরি হতো, এখন কিন্তু জাপানে তৈরি হয় না, এটা তৈরি হয় এখন মালয়েশিয়ায়। তো এই বলেই না, সেই অ্যাংলাররাই বলবে যারা এগুলো ইউজ করছে, এই বলেই না যে সেটা মালয়েশিয়া থেকে নিলে আপনি এই ধরনের পারফরমেন্স পাবেন না। অবশ্যই পাবেন, এর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবেন না। কিন্তু আমরা অনেকেই আগের ধারণাটা ধরে রাখছি যে এটা জাপানেই তৈরি হয়। এই যে আমি তথ্যটা দিলাম, আপনারা দেখতে পারেন। তো অন্যান্য দেশে আগে তৈরি হয়তো কিছু সিরিজ, যেমন শিয়েনার একটা সিরিজ তৈরি হতো আপনার সিঙ্গাপুরে। নাম্বার 4, সীমানো স্ট্র্যাডিক এটা কোথায় তৈরি হয়? সীমানো স্ট্র্যাডিক ওই আপনার কুরাডোর মতোই, এটাও এখন মালয়েশিয়ায় তৈরি হয়। তারা একটা তৈরি করে, জাপান হচ্ছে একটা বা কয়েকটা তৈরি করে। এখন ওইটা যদি জাপান চায় যে এটা আমি সারা
বিশ্বের চাহিদা মিটাবো, ওরা যদি তৈরি করে তাহলে ওদের অনেক মূল্যবান সময় নষ্ট করতে হবে, যা ওই সময়টুকুতে তারা আরো ভালো ভালো প্রযুক্তি তারা উদ্ভাবন করতে পারতো। যার কারণে তারা মূলত এটার একটা স্যাম্পল বা কয়েকটা তৈরি করার পরে তারা মালয়েশিয়াকে রিকোয়েস্ট করে যে এই রিলগুলো তৈরি করে দেওয়ার জন্য, তখন তারা এই রিলগুলো তৈরি করে থাকে। আর এইটাই যদি আপনার জাপানে তৈরি হইতো তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যেত। নাম্বার 5, শিমানো সাস্টেইন যে একটা রিলটা আছে, এই রিলটা কোথায় তৈরি হয়? তো এগুলো বলার কারণ হলো যে আমরা অনেক সময় এই সব জিনিসগুলো নিয়ে বাকবিতর্কে জড়িয়ে পড়ি। তো শিমানো সাস্টেইন এই রিলটা মূলত তৈরি হয় মালয়েশিয়ায়। তো এখন আপনারা বলতে পারেন ভাই সব কিছুই মালয়েশিয়ায় হয়, আপনি শুধু মালয়েশিয়া করতেছেন। এটা যদি আমার মুখের কথা হইতো বা কারোর রিকোয়েস্ট আমার ভিডিও করা হইতো তাহলে হয়তো আমি শুধু ওই মালয়েশিয়ার কথাই বলতাম, কিন্তু আমি আসলে এক্সাক্ট তথ্যটা যেটা সেটাই পাইলাম, যার কারণে আমি বলতেছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে $400 যে নিচে এই রিলগুলো তৈরি হয় বরাবরই মালয়েশিয়ায়, আর $400 উপরে রিলগুলো তৈরি হয় আপনার জাপানে, আর কিছু কিছু মডেল ভেদে সিঙ্গাপুরে তৈরি হইতো। এই হচ্ছে ব্যাপারটা। নাম্বার 6, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিলগুলো আছে এই রিলগুলো মূলত তারা নিজেরাই কন্টিনিউ করে না, তৈরি করে না, তারা বাইরে তৈরি করে। এরকম অনেক যুক্তরাষ্ট্রের রিলগুলো কোম্পানি আছে, এই কোম্পানির নামগুলো আমি বলে দিচ্ছি, যেমন আবু গার্সিয়া এবং কাস্ট কিং। এখন কাস্ট কিং রিলটা কোথায় তৈরি হয়? এটা যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি, কিন্তু এটা তৈরি হয় হচ্ছে চায়নায়। আবু গার্সিয়া সেম। মার্কিন যুক্তরাষ্ট্রে কি কি ব্র্যান্ডের রিল তৈরি হয়? এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। অনেকে আমরা এই প্রশ্নটা করে থাকি। দেখেন এই যে ব্র্যান্ড সম্বন্ধে সবাই কিন্তু জেনে গেলেন যে আসলে কি এর মূল কারণটা কি, অর্থাৎ এত কিছু চিন্তা করার দরকার নেই। আমেরিকায় তৈরি ফিশিং রিলগুলো যে আছে এগুলো কিন্তু আপনার ভালো পছন্দের মধ্যে রিল হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সব আমেরিকান রিল আমেরিকায় তৈরি হয় না, আর এটা ওরা স্থায়ীভাবে তৈরি করে থাকে না, ওরা বাহিরের কারখানা ইউজ করে, কিন্তু মান কিন্তু এই যুক্তরাষ্ট্রের তাই বা আমেরিকান মানই কিন্তু থাকে রিলে। আর এটা কিন্তু আমরা ওই আমেরিকান দ্বারাই পরিচিত এই রিলগুলোর কাছে। এরকম অনেক রিল আছে, যেমন কাস্টিং আছে, আবু গার্সিয়া আছে ইত্যাদি, এরকম অনেক রিল আছে। আরেকটি কথা হচ্ছে, অনেকে বলেন অকুমা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড। নো, এটা হচ্ছে তাইওয়ানের একটা ব্র্যান্ড। অকুমা তাইওয়ান, কিন্তু এটা তৈরি হয় কোথায়? এটা কিন্তু চায়নায় তৈরি হয়। এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, এইটা যদি আপনার আমেরিকায় তৈরি হইতো তাহলে এই রিলগুলো কিন্তু অনেক দাম হতো। আর তারা কেন বাইরে ইউজ করে? কারণ বাজারে একটা প্রতিযোগিতামূলক প্রাইস থাকে, এই প্রাইসটা মেনটেন করার জন্য বাজারের প্রতিযোগিতাকে যেভাবে বাজারে আপনি যত কম দামে ছাড়তে পারবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টটা বেশি সেল হবে। তো যার কারণে তারা বাইরে থেকে তৈরি করে থাকে। এখন তারা যদি নিজের দেশেই তৈরি করতো তাহলে তারা কখনোই বাজার ধরতে পারতো না, পারবেও না, সম্ভব না। এই জিনিসটা ছোট্ট একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আশা করি এই ধরনের সমস্যা হবে না। এখন আমেরিকান যে রিলগুলো আছে, মানে এখনো আমেরিকান, সেই রিলগুলোর আমি কয়েকটা রিলের কথা বলতেছি। যেমন আইআরটি আছে, পেন আছে, তারপরে আছে এবেল, তারপরে আছে এসপেন, অনেকগুলো এরকম অনেক ইত্যাদি অনেক রিলের ব্র্যান্ড আছে। তো যাই হোক, এগুলো মূলত তারা দেশে কিন্তু তৈরি করে থাকে না, তারা বাহির থেকে তৈরি করে। তো সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা এই রড রিল এইসব নিয়ে এত মাতামাতি করেন বা এত স্টিকার ওইটা সেটা করেন, তো আসলে এক্সাক্ট তথ্য আপনার হাতের মধ্যেই আছে, আপনি নিজেই এই তথ্যগুলো বের করতে পারবেন। এগুলো নিয়ে করার দরকার নেই, বাকবিতর্কে বা বাকদণ্ডে জড়ানোর দরকার নেই। এটা না জড়িয়ে আপনারা নিজেরা এটা ফাইন্ড আউট করেন যে আসলে এটা কতটুকু অথেন্টিক প্রোডাক্ট, কোথায় থেকে আসলো, আবার তফাৎগুলো আপনারা বুঝতে পারবেন। তো প্রত্যেকটি ব্র্যান্ড নিয়ে আমি কিছু করে একটা ভিডিও তৈরি করব, প্রত্যেকটি ব্র্যান্ড যেগুলো আমরা বাংলাদেশিরা ভালোভাবে চিনি সেইগুলো নিয়ে প্রত্যেকটা ভিডিও তৈরি করব এবং ওই রিলগুলো বা ওই কোম্পানি সম্বন্ধে অনেক তথ্য দিয়ে থাকবো। তাহলে হবে কি, আপনাদের এই ভুল ধারণাগুলো কাটবে আর আপনারা একটা রিল কিনে, এখন আমি একটা রিল কিনলাম, অরিজিনালটাই আমার হাতে আছে, কিন্তু একজন আমাকে বললো যে ভাই এটা 2 নাম্বার, তাহলে কিন্তু আমার এই যে মাইন্ড স্যাটিসফ্যাকশনের যে একটা ব্যাপার আছে ওটা কিন্তু ব্যাহত হবে। যার কারণে তখন আমার 1 নাম্বার জিনিসটাকেও 2 নাম্বার মনে হবে। কিন্তু যখন আপনি মনে করবেন না এটা কিনছি আমি 1 নাম্বারটা, তখন কিন্তু আপনার এই মাইন্ডের যে ব্যাপারটা আছে তখন কিন্তু আপনারা খোঁচাবে না যে এটা কিন্তু এরকম, এটা এরকম হচ্ছে কেন। যখন আমরা ভালো ব্র্যান্ডের কিনি তখন আমরা নিশ্চিন্তে থাকি যে হ্যাঁ এটা আমরা একটা ভালো জিনিস কিনছি, অর্থাৎ এটা অনেক ভালো হবে। তো যাই হোক, এই হচ্ছে মূল কথা। এর মধ্যে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন অ্যান্সার দিতে অবশ্যই রাজি। এবং আরেকটা কথা হচ্ছে, যেটা বিতর্ক হয় ওই বিতর্ক টপিক নিয়ে আমি 2-1টা ভিডিও তৈরি করি, কিন্তু ভিডিওটা অনেক লং হয়। লং হওয়ার কারণ আছে, কারণ অনেকগুলো তথ্য আছে যেগুলো তথ্য আমার আপনাদের দিতে হচ্ছে, যেটা একটা তথ্য বাদ পড়লে হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তো যাই হোক, মালয়েশিয়ায় তৈরি শিমানোর যে রিলগুলো আছে সেগুলো থেকেই নেন,
কোনো সমস্যা নাই। অন্য জায়গা থেকে তৈরি হয়ে আসলেও যে এর কোনো কিছু হবে বা খুব তফাৎ হবে তা কিন্তু না। অর্থাৎ এই টেন্ডেন্সি মাথায় থেকে ঝেড়ে যে যেটা আপনার যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকেই নেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আশা করি এই ভিডিওটি একটু শেয়ার করবেন, তাহলে অনেকেরই হয়তো জানা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।